দর্শক দেখুন, মামলা তুলে নিন, নয়তো খারিজ করে দেব। চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যকে ধমক দিয়ে সুপ্রিম কোর্ট বলল উন্নয়ন আটকানোর জেদ। এটা হচ্ছে উন্নয়ন আটকানোর জেদ, এটা চলতে পারে না। উন্নয়ন নিয়ে রাজনীতি করবেন না। আজকে সুপ্রিম কোর্ট একেবারে পরিষ্কার বলে দিয়েছে এই রাজ্যকে উদ্দেশ্য করে। নিচে লেখা, চিংড়িঘাটা মেট্রো নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্ট বকেয়া কাজ শেষ করার জন্য সময় বেঁধে দিয়েছিল, কিন্তু সরকার সুপ্রিম কোর্টে চলে যায়। তো তার হিয়ারিং আজকে হয়েছে, প্রধান বিচারপতির বেঞ্চে হিয়ারিং হয়েছে। তো সেখানে একেবারে তুলোধনা করেছে এই বেঞ্চ। তুলোধনা যে ভেবেছেনটা কি, সাংবিধানিক যে দায়িত্ব সেটা পালন করবেন না। কখনো বলছেন এখন উৎসব রয়েছে, কখনো বলছেন এখন ভোট আছে, কখনো বলছেন। আসলে দর্শক, এই যে যেখানে এটা হচ্ছে কাজটা, এখানে ট্রাফিকের দেখুন, রাস্তার উপর দিয়ে তো হচ্ছে মেট্রো, তো যখন এই কাজটা হবে তখন ট্রাফিক নিয়ন্ত্রণ প্রয়োজন। তো সেটার জন্য রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন, কিন্তু এরা করছিল না, সহযোগিতা করছিল না। কখনো বলছে না এখন করা যাবে না, এখন গঙ্গাসাগর মেলা আছে। কখনো বলা হচ্ছে যে এখন দুর্গা পুজো রয়েছে। অনেক দিন ধরে নিশ্চয়ই শুনেছেন আপনারা, অনেকবার এইসব নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল, কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। তো কিছুতেই সহযোগিতা করবে না রাজ্য সরকার। একটা ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টা, সেটা করলেই কিন্তু হয়ে যায়, একটা ম্যানেজমেন্ট যেটা বলি আর কি, সেটা করলেই কিন্তু ব্যবস্থা হয়ে যায়, ওখানে কাজটা হয়ে যায়। ওই কাজটা হয়ে গেলে কি সুন্দর একটা কানেকশন তৈরি হবে কলকাতার বুকে, নিউ গড়িয়া থেকে সোজা দমদম এয়ারপোর্ট, লম্বা একটা কানেকশন। কিন্তু ওই যে একটা ছোট্ট অংশ, ওই কাজটা বাদ থেকে গেছে, হচ্ছে না। ওর জন্য এই যে ডিরেক্ট যে কানেকশন, সেটা করা যাচ্ছে না। কী ধরনের সাংঘাতিক ভাবুন দর্শক মানসিকতা। একটা এই রকম উন্নয়নমূলক একটা কাজ কলকাতা শহরের বুকে, যেটা হয়ে গেলে একটা ভীষণ সুন্দর একটা ট্রাফিক দারুণ সিস্টেম হয়ে যাবে না, মেট্রো কানেকশন। তো এত বড় একটা মহৎ বলবো কাজটা, খুবই ভালো একটা কাজ। এটা হলে কলকাতাতে মানুষের যাতায়াতে অনেক সুবিধা হয়ে যাবে। সেই কাজটা করা হচ্ছে না, করতে দেওয়া হচ্ছে না। কি কারণ দেখিয়ে না, এখানে এইসব করা যাবে না এখন, কারণ এই ট্রাফিক কন্ট্রোল করলে মানুষের সমস্যা হয়ে যাবে। এখানে অনেক গাড়ি টাড়ি যায়, তো মানুষ সমস্যার মধ্যে পড়ে যাবে। আর মানুষের সমস্যা দূর করার জন্যই তো এই ধরনের সব প্রজেক্ট, যে কলকাতা শহরে মেট্রো লাইন ইত্যাদি দেওয়া, মানুষের সুবিধা করে দেওয়ার জন্যই তো সেটা করতে সাময়িক যে সমস্যা, সেটাকে তো সহ্য করতে হবে। তো এই যে মাটির নিচ দিয়ে যে একটা পূর্ব পশ্চিম যে একটা কানেকশন হয়েছে, তো তখনও তো সমস্যা হচ্ছিল, তখন তো অনেক প্রশ্ন তৈরি হচ্ছিল। এমনকি যখন নিচ দিয়ে লাইন পাতা হচ্ছিল, তখন তার উপরে যে বাড়িগুলো, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতির মুখে পড়েছে, অনেক মানুষ সমস্যার মধ্যে পড়েছেন। কিন্তু তা বলে কি ওটা আটকে দেওয়া গেছে? চেষ্টা অনেক হয়েছিল, আটকে দেওয়া গেছে কি শেষ পর্যন্ত? তো সেটা তো হয়েছে। তো মানুষের হয়তো কারো সত্যি ক্ষতিও হয়েছে, কিন্তু তাদেরকে ক্ষতি হলে তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কারো বাড়িঘর নষ্ট হলে তাকে পুনর্বাসন দিতে হবে। কিন্তু বৃহৎ উদ্দেশ্য যদি থাকে, তার জন্য তো টুকটাক যে সমস্যা, সেগুলোকে তো সহ্য করতেই হবে না। এবং সহ্য শুধু না, মানুষ আবার বলছে ক্ষতিগ্রস্ত হলে তাদেরকে অন্যভাবে পুষিয়ে দিতে হবে, একটা পুনর্বাসন দেওয়া, ব্যবস্থা করা, টাকা পয়সা দেওয়া, এগুলো করতে হবে। এইভাবেই কিন্তু বড় কাজ হয়, আর যদি বলা তো না, এখান দিয়ে নিচ দিয়ে মেট্রো চলতে দেবো না, তাহলে ওপরের বাড়িগুলো নড়বে, ভেঙে যেতে পারে, তখন কি করে সম্ভব? তাহলে তার কোনোদিনই হতো না। এই যে গঙ্গার নিচ দিয়ে যে কানেকশন তৈরি হয়েছে, কত সুন্দর একটা ট্রাফিক সিস্টেম, এবং কেন্দ্রীয় একটা প্রজেক্ট। তো এতে তো সুবিধা তো হয়েছে না। করতে দিলে এই হবে, করার সময় ওই হবে, এইরকম বললে যদি কাজটাই না হতো, তাহলে এই যে এখন যে সুবিধাটা মানুষ পাচ্ছেন, সেটা তো পেতেন না। এই যে দেখবেন কত দিক দিয়ে কত বাধা দেওয়া হয়। এই যে দক্ষিণেশ্বরে মেট্রো একটা ভালো করে কাজটা করার চেষ্টা করছে, সেখানেও শুনেছেন কত বাধা, কত ডিরেক্টলি আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রীর, নিশ্চয়ই শুনেছেন আপনারা। ওখানে একটা স্পেস দরকার আছে, সেই মতো করে কাজটা করবে, সেই মতো করে যেন বলা হচ্ছে, রাজ্য সরকার কোনোভাবেই সহযোগিতা করছিল না। আবার যখন মেট্রো কাজটা করতে চাইছে, তাদেরকে পলিটিক্যালি একটা রং চাপিয়ে দিয়ে কত সব কথা বলেছেন। এবং কলকাতা থেকে এই আলিপুর এই দিকটা, বডিগার্ড লাইন এই সাইড, এখানেও দেখেছেন আপনারা কত রকমের বাধা দেওয়ার চেষ্টা।
তো এটা তো একেবারে বিরাট ন্যক্কারজনক একটা ঘটনা ঘটেছে। এখানে এরকম মানে কন্ট্রোল করা হচ্ছিল না, ফলে যারা কাজটা করছেন তারা এবার তাদের মতো করে কাজটা মানে করতে চাইছেন। কিন্তু এখানে মামলা হয়, মামলা হওয়ার পরে কলকাতা হাইকোর্ট যেটা বলে যে না, কাজটা করতে দিতে হবে, ওটার জন্য কাজটা কেন আটকে থাকবে, কেন আটকে, সামান্য একটা অংশ, একটা মোড়, তার জন্য কেন কাজটা আটকে থাকবে। ফলে সময় কিন্তু কলকাতা হাইকোর্ট বেঁধে দিয়েছিল এবং বলা হয়েছিল যে যা সহযোগিতা করা প্রয়োজন সব করতে হবে। রাজ্য সরকারকে, পুলিশের যে সিস্টেম আছে, ট্রাফিক কন্ট্রোল যারা করে থাকে যে অংশটা, তাদের মাধ্যমে কাজটা করতে হবে, পূর্ণ সহযোগিতা করতে হবে, কাজ কিন্তু বন্ধ রাখা যাবে না। কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়ে একটা অর্ডার করে দিয়েছিল। সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে চলে গেছে রাজ্য সরকার। ভাবুন দর্শক, একটা কলকাতা হাইকোর্ট আর এরকম একটা বিষয়, এবং তার কারণ তো ওই তো কারণ উৎসব, খেলা, মেলা, এই টাইপের বলা। তো সেই ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করলো। কলকাতা হাইকোর্টে যখন মামলাটা পৌঁছালো, যখন কলকাতা হাইকোর্ট অর্ডার করছে, সেই অর্ডারের পরে অন্তত মানে কাজটা করা উচিত ছিল। সেই অর্ডারটা পাওয়ার পরে হাজার হোক একটা হাইকোর্ট অর্ডারটা করছে, আবার সেটাকে চ্যালেঞ্জ করে চলে গেছে সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্ট আজকে একেবারে নাকে ঘষে দিয়েছে সব জিনিস, মানে সব ব্যাপারে কেন রাজনীতি করছেন, কেন, হ্যাঁ, আর উন্নয়নকে আটকানোর জন্য এরকম জেদ কেন বজায় রাখার চেষ্টা করছেন, কেন করছেন এটা করা যায় নাকি? হ্যাঁ, একটা সাংবিধানিক দায়িত্ব একটা রাজ্য সরকারের, সেই সরকার সেটা মানবে না, আর মামলা করতে চলেছেন। মামলা তুলুন, এক্ষুনি তুলুন, নাহলে এক্ষুনি খারিজ করে দেবো, তুলুন এখান থেকে, জানেন এখান থেকে। মানে এইরকম করেছে আজকে সুপ্রিম কোর্ট, এইরকম করে ধমক দিয়ে একবার বের করে দেওয়ার মতো ব্যবস্থা করেছে আজকে সুপ্রিম মানে এজলাসে। এখন আবার বলা হচ্ছিল যে এখন ভোট এসে গেছে। ভোট তো এই তো সেদিন হলো, মানে ভোট ঘোষণা তো এই কদিন আগে হলো, এখন এমসিসি লাগু আছে, এটা কদিন আগে হলো। এতদিন কি করছিলেন? একটা উন্নয়নমূলক কাজ, সেখানে বাধা, সেখানে সহযোগিতা করবেন না, আর চলেছেন মামলা করতে, যেখানে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করে দিয়েছে, সেটাকে আবার চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে পুরো ভাগিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে। কিন্তু এরা তো নির্লজ্জ। রাজ্যের মুখ্যমন্ত্রী খুব বড় বড় কথা বলেন, কেন্দ্র আমাদেরকে কিছু দিচ্ছে না, কি দিবে, কেন দেবে, এই তো একটা কেন্দ্রীয় প্রজেক্ট, সেটাকে করতে দেওয়া হচ্ছে না, আবার কিসের দেবে, শুধু মাল না, শুধু টাকা, বস্তা শুধু টাকা ডাইরেক্ট অ্যাকাউন্টে দিয়ে দাও, মানে এখানে ঢুকিয়ে দাও, আমরা আমাদের মতো করে যা খুশি দান ছত্র করবো, যা খুশি করবো, ওটা চাইছেন, তাই তো? যখন কোনো প্রজেক্ট অনুযায়ী কোনো মানে বরাদ্দ আসছে, যখন সেই কাজটা করতে যাচ্ছে কেন্দ্রীয় যারা দায়িত্বে আছেন তারা, সেখানে বাধা, সেখানে করতে দেওয়া হচ্ছে না। এমনকি নিশ্চয়ই দেখেছেন, সে আগেরবার ভোটের মুখে একটা অত বড় হাসপাতাল এইমস কল্যাণীতে, সেই এইমসের হাসপাতাল তৈরি হয়ে গেছে, শুরু হবে, সেই শুরুটা পর্যন্ত করতে দেওয়া হচ্ছিল না, পরিবেশ দপ্তরের মাধ্যমে আটকে রাখা হচ্ছিল। মানে কীরকম ন্যক্কারজনক মানসিকতা দর্শক দেখুন, যেহেতু কেন্দ্রীয় প্রজেক্ট, এখন ওই প্রজেক্ট হলে ওনার ধারণা যে বিজেপির দিকে ভোট চলে যেতে পারে, বিজেপি এর ফায়দা তুলবে, সুতরাং করতে দেবো না। ভাবুন, উনি পলিটিক্যাল ফায়দা তোলার জন্যে বা বিজেপির ভোট আটকানোর জন্যে উনি রাজ্যের মানুষের যেটা প্রয়োজন সেটাকে আটকানোর চেষ্টা করেন। উনি ওই কল্যাণীর এইমসকে উদ্বোধন করতে দিচ্ছিলেন না, সেটাতে এক প্রকার জোর করে উদ্বোধন করা হয়েছিল, দিচ্ছিলেন না। দেখবেন আরও সব কেন্দ্রীয় প্রজেক্ট দেখবেন উনি সহজে এখানে করতে দেন না, সহজে করতে দেন না। অথচ দর্শক দেখবেন অনেক রাজ্য আছে যেখানে বিজেপি শাসিত রাজ্য না, সেখানকার মুখ্যমন্ত্রী দেখবেন কেন্দ্রীয় প্রজেক্টকে কীভাবে তারা স্বাগত মানে জানান এবং কাজটাকে বাস্তবায়ন করার জন্য কীভাবে তারা কাজ করে যান। এই যে নবীন পট্টনায়ক ছিলেন কদিন আগে পর্যন্ত উড়িষ্যার পাশের রাজ্য, দেখেছেন তো আপনারা, প্রধানমন্ত্রী গেলে উনি নিজে মঞ্চে থাকেন, কেন্দ্রীয় প্রজেক্ট হলে উনি সেখানে কোঅপারেট করেন, সহযোগিতা করতেন, ফলে কাজ ভালোভাবে এগিয়েও ছিল। আর অনেক সব রাজ্য আছে দেখবেন, কিন্তু একমাত্র ভারতবর্ষে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুখে ফুটানি, শুধু কেন্দ্রীয় বঞ্চনা বলে চিৎকার করেন, আর যখন কেন্দ্র কোনো কাজ করতে আসে এখানে করতে দেন না। একমাত্র এই হচ্ছেন মুখ্যমন্ত্রী, যেখানে উন্নয়নে বাধা দেন শুধুমাত্র নিজের পলিটিক্যাল স্বার্থে রাজ্যের মানুষকে বঞ্চিত করে রাখছেন। শুধু বলেন আমাদেরকে মানে বঞ্চিত করা হচ্ছে। কিসে বঞ্চিত করা হচ্ছে? আপনাদের কিসের টাকা আটকে রয়েছে? জব কার্ড, আবাস, তারপরে আরও কিছু প্রজেক্ট, সেগুলো কি কারণে আটকে রাখা হয়েছে? চুরি ডাকাতি হয়েছে, তার হিসেব দেওয়া হচ্ছে না। কেন্দ্র টাকা দেবে আর হিসেব দেবো না, আমার টাকা চাই, হিসেব রাখতে হবে না কেন্দ্রের কাছে। তো সেই টাকা কেন্দ্র আটকে দিয়েছে, এখানে ওনারা মিছিল করে মানে বলেন রাস্তায় নেমে, আমাদেরকে টাকা দিচ্ছে না। টাকা কি মানে হাতের মোয়া নাকি? দিয়ে দেবে, হিসেব দেবে না, সরকারকে হিসেব রাখতে হবে না। এই যে সরকারটা আছে সে কি সারা জীবন থাকবে? আবার তো অন্য সরকার আসবে, তো তারা হিসেব দেখবে না? তবে আপনার মতো সরকার এলে তো কি হবে কে জানে।
বলছেন না আমরা কেন্দ্রে ক্ষমতায় আসবো, আগে আমাদেরকে এখানে জিততে দিন, এবারে তারপর আবার কেন্দ্রে ক্ষমতায় আসবো। সে স্বপ্ন তো আপনি তো দিদি থেকে, এখন দিদি আছেন, দিদিমা তো হয়ে গেলেও তো আপনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না। শুভেন্দু অধিকারীরা যেভাবে লড়াইটা দিয়েছেন সেই লড়াইটা না দিলে, আর শুভেন্দু এখন চলে গেছেন, এখন তো খাবি খাচ্ছেন, কোনোরকম করে জিতে এসছেন, তো এখন আবার নাকি স্বপ্ন দেখাচ্ছেন লোককে যে আমরা কেন্দ্রে ক্ষমতায় আসবো। ওকে, আগে রাজ্যে ক্ষমতায় ফিরুন কিনা আগে দেখুন, তারপর তো কেন্দ্রে। তবে রাজ্যের মানুষকে ঠিক করতে হবে যে একজন মুখ্যমন্ত্রী, এমন একজন মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় প্রজেক্ট, কলকাতা শহরের মানুষকে ঠিক করতে হবে যে এমন একজন মুখ্যমন্ত্রী আমাদের, যে একটা এইরকম উন্নয়নমূলক প্রজেক্ট কেন্দ্রের, সেটাকে করতে দিচ্ছেন না, শুধুমাত্র কেন্দ্রীয় প্রজেক্টে বিজেপিরা ফায়দা পেয়ে যায়, ও আটকে রেখে দাও, সর্বনাশ হয়ে যাক, আমরা শুধু ক্ষমতায় টিকে থাকবো। না উনি এইসব প্রজেক্ট যেগুলো ওই টাকা ফেরতের কথা বলা হয়েছে, কেন্দ্রীয় প্রজেক্ট যেগুলো চুরি ডাকাতি হয়েছে, না উনি ওইগুলোর হিসেব দিয়েছেন, টাকা উদ্ধার করেননি, সেই জন্য জব কার্ডের কাজ আজও বন্ধ, আবাসের কাজ আজও বন্ধ রাখা হয়েছে। আর এই যে আরও যেসব প্রজেক্ট হচ্ছে সেখানেও এমন জট পাকাচ্ছেন, সেই কাজটা হচ্ছে না। ফলে রাজ্যের মানুষ, কলকাতার মানুষ সকলকে ভাবতে হবে একটু ডিপলি যে কেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে যাচ্ছে, কেন কেন্দ্রীয় প্রজেক্ট আটকে যাচ্ছে, এটা ভাবতে হবে যে কার জন্য আটকে যাচ্ছে। সত্যি তো এই যে জব কার্ডের টাকা অনেক গরিব মানুষ তো তারা তো পেতেন, জব কার্ডের কাজ যদি চালু থাকতো পেতেন তো। আর উনি তো বললেন কি কর্মশ্রী নাকি চালু করেছেন। আচ্ছা, কর্মশ্রীর কাজের টাকা আপনারা পাচ্ছেন যারা জব কার্ডের টাকা পেতেন, যারা কেন্দ্রীয় প্রজেক্টের জব কার্ডের টাকা পেতেন, আপনারা এখন কি সব কর্মশ্রীর কাজ পাচ্ছেন? সবাই একটু বলবেন, কমেন্টে বলবেন। উনি কিছুই করেন না, শুধু ঢপ মারেন আর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন। রাজ্যের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে কার জন্য আমরা টাকা পাচ্ছি না, কার জন্য আমরা আবাস পাচ্ছি না, কার জন্য আমরা এই আমাদের শহরাঞ্চলে বা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় প্রজেক্ট আমরা মানে সফল দেখতে পাচ্ছি না, কার জন্যে, এটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তারপর এমন ধাক্কা দেবেন যেন একেবারে চিৎপটাং হয়ে গঙ্গাতে পড়ে যান নবান্ন থেকে। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।